শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধ কিন্তু শেষ হয়নি। আজকের এখানে বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই সরকারের বিরুদ্ধে যদি কথা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে বাংলাদেশে তো কোনো সরকারই নাই। আপনাদেরকে এই সরকারের সমস্ত অন্যায় এবং ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিয়ে তাদেরকে সতর্ক করতে হবে যে আপনাদেরকে সমর্থন করেছি 2000 সন্তানদের রক্ত এবং 3000-এর উপরে ছাত্রছাত্রীদের পঙ্গুত্বের বিনিময়ে আপনাদেরকে বসিয়েছি আমরা করুণা করে এই জাতির স্বার্থে, দেশের স্বার্থে। যদি আপনারা দেশ এবং জাতি এবং এই ছাত্রদের সাথে গাদ্দারি করেন, বেইমানি করেন, আমরা আবার যুদ্ধের জন্য রাজপথে বেরিয়ে আসবো। ওই সকল ছাত্র জনতারা, লক্ষ কোটি ছাত্র জনতা আবার রাস্তায় আসবে। দ্বিতীয় বিপ্লব হবে। সেই বিপ্লবে কিন্তু আপনাদেরকে হটিয়ে ওই ফ্যাসিস্টের প্রতাত্তা, ওই রাষ্ট্রপতির আসনে যে বসে আছে, ওই চুক্তিকে সরিয়ে আমরা নূতন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের একজন প্রধান সমন্বয়কারীকে আমরা নিয়োজিত করে আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে একটি জাতীয় নির্বাচনের আয়োজন করব। যেই নির্বাচনে ইসলামপন্থীদেরকে এদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে পারে এরকম একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করব। সেই আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত আছেন? আমরা এই পিআর পদ্ধতি এটা বুঝি না। আমরা সকল রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় চায় নাই, সেটা যদি বাংলাদেশ লেবার পার্টি হয়, ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে হয়, সকল ছোট ছোট দলগুলোকে এবারের ক্ষমতায় অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব করাতে হবে। এছাড়া কোন রাজনৈতিক দলকে আমরা ক্ষমতা দিব না। সুতরাং যারা যা ভাবতে পারেন, মনে করেন অনেকে নতুন নতুন পাঞ্জাবি বানিয়েছেন, শেরওয়ানি পরিয়েছেন এবং বিভিন্ন দেশ থেকে আপনারা বিবৃতি দিচ্ছেন বাংলাদেশের শাসন ক্ষমতাতে আসবেন, অসম্ভব। এদেশের ছাত্র জনতা প্রয়োজনে আবার বিপ্লব করবে। কোন বুইফোর, কোন প্রতিবেশী রাষ্ট্র ভারতের দালালদেরকে বাংলাদেশের ক্ষমতায় বসাবে না। সুতরাং জুলাই সনদের ভিত্তি স্থাপন করতে হবে আইনি প্রক্রিয়ায়। এদেশের সংবিধানকে পরিবর্তন করে এই জুলাই সংবিধানকে একটি গ্রহণযোগ্য, আগামী দিনে জাতির কল্যাণমূলক এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখার জন্য একটি সংবিধান এবং এই জুলাই সনদ এবং সকল শহীদ এবং যারা স্বীকৃতি দিতে হবে এবং যারা গাজী হয়েছেন, এই যারা নেতৃত্ব দিয়েছেন, এই সকল জুলাই যোদ্ধাদেরকে এই সনদের আওতায় এনে তাদের আজীবন নিরাপত্তা প্রদান করতে হবে। সুতরাং এই ছেলেদের বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে। তারা ভাত খাবে না মাছ খাবে, তারা হাঁসের গোস্ত খাবে না কি খাবে, আপনাদের বলার কেউ নাই। তারা তাদের পিছনে লেগে লাভ হবে না। সুতরাং তারাই আপনাদেরকে শান্তিতে সুখে বসবাস করার এবং জেলখানা থেকে বের করে আপনাদেরকে বাংলাদেশের মুক্ত আকাশের নিচে এবং অক্সিজেন গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। তার বিরুদ্ধে যদি বেঈমানি করেন, মুনাফিকি করেন, অকৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা বলে আমি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা বিশ্বাসঘাতকতা করবে এবং অকৃতজ্ঞ হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আল্লাহর ওই জাহান্নামে যাওয়ার জন্য এই ছেলেদের বিরুদ্ধে আর কথা বলবেন না। তো ছেলেরা ছোট হতে পারে, আমরা তাদেরকে সংশোধন করব, কিন্তু তাদেরকে প্রতিহত করার ঘোষণা আসলে আমরা জাতিগতভাবে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আগামী